এই ভিডিওটা আমি না করে পারলাম না, তার একটাই কারণ আমার ছেলে। গাইজ, খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। কি আছে গাইজ? খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই, তারপর কথা বলছি। আগে তোমরা জিনিসটা দেখে নাও। অনেক দিন বাদেই দেখতে পেলাম। ওই দেখো, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, অনেক দিন বাদে রেনবো দেখতে পেলাম, তো দারুণ লাগছে। তো ব্যাপারটা কি হয়েছে, মানে তোমাদের দাদাভাই এক জায়গায় গেছে, তো আমাকে ফোন করেছিল, আমি ফোনটা তুলিনি। তা বাবু অন্য মানে মায়ের ফোনে আবার ফোন করে বাবুকে দেখিয়েছে, তো আমি আর কল ব্যাক করিনি। বাবু আমাকে বলছে, মা দেখো রেনবো, পাপা রেনবো দেখাচ্ছে। তো আমি আর কল ব্যাক না করে আমি সোজা ছাদে চলে এসেছি বাবুকে নিয়ে। বাবা চল দেখি যে রেনবো উঠেছে নাকি। তো এই দেখো বাবুকে নিয়ে চলে এসেছি রেনবো দেখতে। দারুণ দারুণ। অনেকদিন বাদে একটু রেনবো দেখতে পেলাম। দেখেছো রামধনু, দেখেছো কি সুন্দর, ওয়াও। আমি অনেকক্ষণ থেকে রেনবোটা দেখছি, তো রেনবোটা এ পর্যন্ত ছিল। তো দেখো এটা আস্তে 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 মিলিয়ে যাচ্ছে, আর সামান্য একটু আছে, তো এটাও মিলিয়ে যাবে। তো আমি দেখছি, আমার খুব ভালো লাগছে দেখতে যে কত বড় ছিল, আর সেটা আস্তে আস্তে মিলিয়ে এইটুকুতে এসে দাঁড়িয়েছে। তো দারুণ। আর আমার বাবু তো মনে হয় না এখন ছাদ থেকে নামবে, ওর দারুণ লাগছে, অনেকক্ষণ থেকেই এই রেনবো দেখছে। এই দেখো অনেক সময় থেকে এই রেনবো দেখছে, এখান মানে রেনবো থেকে চোখই সরাচ্ছে না, চোখই সরাচ্ছে না। আজকে এই রেনবোটা তোমাকে আমি ড্রয়িং করে দেবো, ওকে? হ্যাঁ ড্রয়িং করেছে তো, হ্যাঁ আবার একটা করবা। হ্যাঁ হুম, দারুণ মজা হলো আজকে না? আকাশে রেনবো করব। আকাশে আর এইটুকু আছে গাইস, দেখো আর একটুখানি, কতটা ছিল, আস্তে 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 মিলিয়ে যাচ্ছে। চলো পাপা আসো। কি আছে? আবার আবার রেনবো উঠবে, আবার রেনবো। এ মা, বোকা ছেলে কাঁদে। এই ভিডিওটা আমি না করে পারলাম না, তার একটাই কারণ আমার ছেলে অনেক সময় থেকে কান্না করছে। তার কারণ হচ্ছে আজকে আকাশে রেনবো উঠেছিল, তো সেই রেনবোটা ওকে দেখানো হয়েছে। এখন সেটা আস্তে 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 মিলিয়ে গেছে। কেন মিলিয়ে গেল? ও ওই রেনবোই দেখবে, ঠিক আছে? ওটা আর দেখতে পাচ্ছে না বলে মোটামুটি 1 ঘন্টা তো হয়েই গেছে এই যে কান্না করছে। এখন আমি কি করব? ওকে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে ওটা চিরস্থায়ী নয়। মানে আমার এখন পুরো মাথা ব্যথা করছে, আমি কি দিয়ে বোঝাবো। মানে তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে একটু জানাও যে আমি কি বলে ওকে কান্না থেকে থামাবো। দেখো বাবা, তুমি কেন কাজ একটু বলে দাও। কি কি চলে গেছে? রেনবো চলে গেছে, রেনবো। সরি সরি সরি। ও বা দেখো আবার রেনবো উঠবে বাবা। হ্যাঁ গো, উঠবে উঠবে বাবা। টাটা। আমি ওকে থামাই আগে, দেখি কোনো কিছু বলে ওকে আমি থামাতে পারি কি না। চলে আসলাম রাত্রে রান্না করার জন্য। আর আমার বাড়িতে কিন্তু রাত্রে অল্প স্বল্প কিছুই রান্না হয়, এক তরকারি ভাত বা এক তরকারি রুটি, এরকমই হয়। 2 রকমের কিছুই আমি করি না। যদি কোনো দিন ভাত করি আমাদের জন্য, তাহলে সাথে ডিমের অমলেট থাকে। তো সেরকমই আজকে আমি রান্না করছি ভাত, আর বানিয়েছি মায়ের জন্য 3টে রুটি, আর সাথে আছে পেঁপের তরকারি। জিরা বাটা দিয়ে পেঁপের তরকারি করছি, মানে পাতলা ঝোল। তরকারির মধ্যে যাবে অল্প কিছু ধনেপাতা। ব্যাস এইটুকুই আমার আজকে রাত্রের রান্না। আর যখন খাবো তখন 2টো ডিমের অমলেট করে নেব, ব্যাস হয়ে যাবে রাত্রে। রাত্রে আর বেশি ঝামেলা কখনোই করি না, করতে চাই না।
আগে রাত্রের রান্নাটা করতে আমার অনেকটাই লেট হতো, কিন্তু এখন আমি রাত্রের রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিই। তার কারণ হচ্ছে বাবুকে 6:30টার সময় পড়াতে আসে, তো ও 6:30টার সময় পড়তে বসে, আর আমি ওই সময় সন্ধ্যা দিয়ে আর অন্য কোনো কাজ করি না। ওই সময় সোজা চলে যাই রান্নাঘরে রান্না করার জন্য, কারণ বাবু ওই সময় পড়ে নেয় আর আমি ওইটুকু সময় আমি রান্নাটা করে নিই। তাহলে বাবু পড়ার থেকে উঠলে আমি ওকে একটু সময় দিতে পারি। আর দেখো কত ভেজা জামা কাপড় আমি সব ঘরে মেলে দিয়েছি, ছাদে দিইনি কারণ গন্ধ হয়ে যাচ্ছে। পাপা কি করছো তুমি একা একা? খেলা করছো? হ্যাঁ বাবা, তুমি ফোনে দেখো তো ঢুকলো কিনা। কি ঢুকলো বলো ফোনে তাকায়। ট্রেন? ও বলছি কি যে এখন তো ঢুকলো আচ্ছা বলবো, কিন্তু এখন তো খেতে হবে বাবা। আগে বলো। না আগে বলবো, কিন্তু আগে বলো হ্যাঁ খাবো। আগে বলো। আগে বলো হ্যাঁ খাবো, বলো আগে হ্যাঁ খাবো। এই ঢুকলো ঢুকছে ট্রেন, ঢুকছে স্টেশনে, ঢুকে গেছে ট্রেন, ঢুকে গেছে। ট্রেনে তো অনেকগুলো কম্পার্টমেন্ট বাবা। ঢুকে গেছে ট্রেন, ঢুকে গেছে। ঢুকলো ব্যাস। আর তো আসবে, আসো। ওকে থামো। রান্না করতে গিয়ে পুরো ঘেমে গেছি, পুরো এত গরম পড়েছে। কদিন ধরে বৃষ্টি হলো, এখন আবার বৃষ্টি হালকা হালকা কমেছে, কিন্তু বৃষ্টি প্রত্যেক দিনই হচ্ছে, কিন্তু তার মধ্যে দিয়ে এত গরম পড়ছে। মানে আজকে বিশেষ করে আজকেই বেশি পড়েছে গরম। রান্না করতে গেছি আধা ঘন্টার মতো হয়েছে, তার মধ্যে ঘেমে এখন হচ্ছে বাবুকে খাওয়াতে হবে, তা না হলে এখন একটু বসে থাকতে পারতাম, কিন্তু বসে থাকলে হবে না, এখন বাবুকে খাওয়াতে হবে। তো চলো টাটা।